दस्तो दस्त है दरिया भी न छोड़े हमने, दस्तो दस्ती है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दी ঘুরে हमने। আমরা তো সেই বীর যারা প্রান্তর কি প্রান্তর সেই সাগরের খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদী দুফাক বাক করে অশ্বরোহী মুসলমান আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকাকে উড্ডীন করেছে, ঠিক কিনা? সুতরাং যারা আমাদেরকে এই পৃথিবী থেকে নিষ্পেষিত করে দিতে চায় কোনোদিনও সম্ভব নয়। কেন? বাতিল সে দবনে ওয়ালে आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, सोबर कर चुका है तू इंतहा हमारा। এই পৃথিবী 100 বার টেস্ট করেছে এই মুসলমান জাতি নিজের জীবন এবং নিজের রক্ত দিতে পারে, কিন্তু কাফেরের সামনে মাথা নত করতে জানে না। সুতরাং যারা মনে করছে আল্লাহর অগ্নিশিখাকে নিভিয়ে দিবে কোনোদিনও সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, যা বলছিলাম আল্লাহ তাআলা বলেন সত্য মুমিন যারা হবে তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো বলা হলে পরে জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। এরপর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এই মুমিনেরা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এইটুকুই না, আল্লাহ বলেন শুনো তাদের আরো অনেকগুলো গুণাবলীর মধ্যে আরেকটি গুণাবলী শুনো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুমিনেরা তারা শুধু এইটুকুই নয়, তারা তাদের ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে যতটুকুই তারা পারে তারা সালাত কায়েম করবে। উপরের দুইটা গুণ আপনার মধ্যে আছে। আল্লাহর জিকির করা হলে কলব কাঁপে, আল্লাহর কোরআনের আয়াতগুলো বললে পরে আপনার ঈমান বেড়ে যায়। হাজী সাহেব হজ করতে এসে ঘরের মধ্যে, যখন হজ করতে এসে ঘরের মধ্যে বড় ফরেজগার মানুষ 5 ওয়াক্ত নামাজ তিনি বাদ দেয় না, আল্লাহর জিকির করতে গিয়ে কেঁদে দেয়। আল্লাহর কোরআনের কথা শুনলে ঈমানও বাড়ে। কিন্তু এই হাজী সাহেব অনেক সময় দেখা যায় ফজর নামাজ পড়তে যাবে, তীব্র শীত, ঘরের সামনে দিয়ে ছেলের ঘর পার হয়ে মসজিদে যেতে হয়, ছেলের ঘরের সামনে ছেলের রুমটার সামনে দিয়ে যাবে। ফজরের সময় কম্বল মুড়ি দিয়ে ছেলে ঘুমিয়েছে, হাজী সাহেব ছেলের ঘরের সামনে দিয়ে যায়, দেখে ছেলের মাথা থেকে কম্বলটা দূরে সরে আসে। হাজী সাহেব ছেলের মাথার মধ্যে কম্বলটা দিয়ে ছেলের জাহান্নামের মধ্যে পাঠায়া নিজে নামাজ আদায় করতে যায়। আমার আল্লাহ বলেন এ বাটপার হাজী কিন্তু সঠিক হাজী নয়, সঠিক ইমানদার নয়। কেন? সঠিক ইমানদাররা নিজেরা সালাত কায়েম করবে যতটুকু পারে, তাদের ঘরে রাষ্ট্রে অধীনস্থ যতগুলো আছে যতটুকু জায়গার মধ্যে তারা সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এই ঈমানদার মুমিনেরা আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সে রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ বলেন এই গুণাবলী যাদের মধ্যে থাকবে, আল্লাহ তারপরে 4 নম্বর আয়াতে সূরাতুল আনফালে বলেন ইন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরাই সত্যিকারের মুমিন। কারা সত্যিকারের মুমিন? যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপে, যাদের সামনে কোরআনের আয়াতগুলো বললে পরে ঈমান বেড়ে যায়। আমার আল্লাহ বলেন এরাই সত্যিকারের মুমিন। তার মানে বোঝা যায় এই গুণাবলী যাদের মধ্যে থাকবে না এরাই হলো মিথ্যা মুমিন, ঠিক কি না? এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে ক্ষান্ত নই, শোনো আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুম কারীম। তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহ। এরাই সত্যিকারের মুমিন এবং এরাই হলো পরিপূর্ণ সফল কাম। এবার আমরা চলে যাব চূড়ান্ত সফলতা কোথায়। এরপরে সূরাতুল মুমিনুনের বাকি আয়াতগুলো আমরা ব্যাখ্যা কিছুক্ষণ শুনব। তো চূড়ান্ত সফলতা যদি বলতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চূড়ান্ত সফলতার কথা বলছেন। রব্বুল আলামিন বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر আল্লাহ তাআলা বলেন শোনো চূড়ান্ত সফলতা কোথায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অত্র আয়াত সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম নম্বর এই অংশটা আমার মনে হয় না এখানে যারা উপস্থিত আছেন কেউ শোনেন নাই সবাই শুনেছেন না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার কথা রেসপন্স করেন না বাবা কথা বলতে কষ্ট হয় তাহলে বলেন এই আয়াতের অংশটা শুনেছেন না জানাজায় গেলে শুনি নামাজে শুনি ইমাম সাহেব বয়ানের মধ্যে বলে হুজুর ওয়াজের মধ্যে বলে আমি বলি বাবা কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাটা আমরা সবাই শুনেছি এই আয়াতের এই অংশটা আমি তেমন কম ভয় পাই তেমন ভয় পাই না কিন্তু এরপরের অংশটা সবচেয়ে বড় মারাত্মক আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ শুনো মরে গেলেই সব শেষ নয় ও ভাই মরবে তো সবাই আমরাও মরবো জালেমেরাও মরবে সবাই মরবে স্বয়ং মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মরবে মরা কোনো ভয়ের কিচ্ছু ছিল না দুনিয়াতে যদি মরে গেলেই সব শেষ হয়ে যেত যত পারতাম আকাম কুকাম করতাম যত পারতাম অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন করতাম কিন্তু আমার আল্লাহ বলেন মরে গেলেই শেষ নয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ শুনো আরেকটা দিন আছে আরেকটা দিবস আসে যেই দিবসে তোমার উঠতে হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ সেই কিয়ামতের দিবসে যা দুনিয়াতে করেছো সব কিছু তোমারে দিয়ে দেওয়া হবে আল্লাহু আকবার কিয়ামতের দিবসে সব দিয়ে দেওয়া হবে যারা অন্যায় অবিচার আর জুলুম নির্যাতন পাপাচার করেছো দুনিয়ার কোনো মানুষ জানে না কিন্তু একজন জানেন বলেন তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ তো জানে এই পাপগুলো যখন মানুষকে কিয়ামতের ময়দানে দেবে মানুষ বলবে আল্লাহ জীবনে এই কাজ করি নাই মানুষের সামনে অত্যাধুনিক ডিসপ্লেতে সব পাপগুলো মানুষ দেখবে দেখার পরে বলবো আল্লাহ এই পাপ আমার দ্বারা হতেই পারে না আমার মতো ভালো মানুষ হয় না সমাজের সব কল্যাণ কাজ করেছি আল্লাহ আমার মতো ভদ্র মানুষ আপনি একটাও পাবেন না কিয়ামতের ময়দানে চাপাবাজি করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন এই পাপ তুমি করো নাই বলবে আল্লাহ জীবনও করি না এই পাপ আমার দ্বারা হতেই পারে না এরপর আল্লাহ কি করবেন জানেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন সেদিন মুখটারে বন্ধ করে দিব আরে মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না দুনিয়াতে চাপাবাজি করে ভোট পাওয়া যায় ভোটের আগে বলে এলাকার মধ্যে কোনো গরিব দুঃখী রাখবো না কিন্তু ভোটে জেতার পরে সামান্যতম জন্ম নিবন্ধন আনতে গিয়ে এই দেশের মধ্যে হেনস্থার শিকার হতে হয় একজন বলতেছে এই দেশে জন্ম দেয়া যতটা না সহজ জন্ম নিবন্ধন করা তার চাইতে বড় কঠিন ঠিক কিনা এই দুনিয়াতে প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা কথা বলে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই দেশে ভোট নেওয়া যায় ভোটের আগে বলে রড ছাড়া এই দেশে রাস্তা হবে না ভোটে জেতার পরে কিঞ্চিত কচি বাঁশ দিয়ে পর্যন্ত রাস্তা বানিয়ে দেয়া যায় কিন্তু বাবারে এই দুনিয়াতে চাপাবাজি করতে পারো কিন্তু কিয়ামতের ময়দানে চাপাবাজি করার কোনো সুযোগ নাই আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম মুখটা লেবেল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে
এই হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহকে বলে দিবে আপনার পাপাচারের কথা। হজ করে এসে কার জমির আইল ভাঙছেন, কার জমির মধ্যে আইল লাগাইছেন, কার নামে মিথ্যা হামলা মামলা দিছেন, কার জায়গা জমি দখল করছেন, এই হাত দিয়ে কার নামে সই দিছেন, এই হাত দিয়ে কারে ভোট দিয়েছেন, এই হাত দিয়ে 500 আর 1000 টাকায় কোথায় ইমান বিক্রি করেছেন, দুনিয়াতে চাপা বাজে করে 4 পাও গেলেও কিন্তু কিয়ামতের ময়দানে বাবা হাতগুলো বলে দিবে, ও যুবকেরা কিসের বড়াই করো, কিসের অত্যাচার করো, 2 দিনের ক্ষমতা পেয়ে মানুষ মনে করো না, শরীরের মধ্যে একটু জোর হয়েছে বোধ হয়, মানুষকে আর মানুষ মনে হয় না, যার ইচ্ছা তার চর থাপড় দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে, সেই ময়দানে কিন্তু বাবা পার পাওয়া যাবে না, কঠিন হয়ে যাবে। উতকাল্লিমুনা আইদিহিম, আজকে রাতের গভীরে তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, রাতের অন্তিম মুহূর্তে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং আর ফ্যাটিংয়ে ব্যস্ত, দুনিয়ার কেউ তোমার পাপাচারের কথা কেউ জানে না, কিন্তু একজন তো জানেন, তিনি কে? এই হাতগুলো বলবে তুমি এই আঙুল দিয়ে কোথায় সার্চ করেছিলাম, কোন খারাপ ভিডিও দেখেছ, কোন খারাপ মেয়ের সঙ্গে চ্যাটিংয়ে ফ্যাটিংয়ে ব্যস্ত, কোন মেয়ের হাত ধরেছ, কোন বেগানা নারীর দিকে তাকিয়েছ, চোখগুলো কথা বলবে, কানগুলো কথা বলবে, ঠোঁটগুলো কথা বলবে, নাকগুলো কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে। ওয়াতাশহাদু আরজুলুহু, এই পাগুলো আল্লাহর সঙ্গে সাক্ষ্য দিয়ে দিবে। রাতের অন্তিম গভীরে কিছুদিন পরে আমের সিজন, মনে হয় মন্টু মিয়ার গাছের সামনে দিয়ে এক যুবক যাচ্ছিল, বলে মন্টু মিয়ার গাছে কচি কচি আম দেখা যায়, বন্ধুরে কইরে তোরা আজকে রাতে মন্টু মিয়ার আম সাবার করতে হবে, এমন ভালো যুবক এইখানে নাই, কাঁঠালতলিতে এমন ভালো যুবক নাই, আছে। আবার তো অনেক যুবক আছে বলে এই শীতকাল একটু হালকা হালকা শীত, একদম যদি কারো গড় কোথাও যদি ভালো হাঁস আর ভালো মুরগি পাওয়া যায়, জবাই করিয়া সুন্দরভাবে একদম খিচুড়ির সঙ্গে মাখায়া খাবো, এমন ভালো যুবক নাই, কাঁঠালতলিতে নাই, আমাদের এলাকা আছে। বলে যে কেমনে খাবি বন্ধু, বলে কেমনে, আর বেড়া টাকা পয়সায় তো নাই, যুবক মানুষ করতে পাবো টাকা, বলে আর বেড়া চিন্তা করিস কেন, রক্সানা বেবির আতালঘরের মধ্যে দেখছি অনেক তাজা তাজা হাঁস দেখা যায়, রাতের অন্ধকার গভীরে কেউ দেখবে না, একটু কোনো মতে আতালের মধ্যে হাঁসটা খুলে ফেললি একদম জবাই দিয়ে কটাস করে খেয়ে ফেলবো। এই যে রক্সানা বেবির আম, রক্সানা বেবির সেই হাঁস আর মন্টু মিয়ার গাছের আম তুমি খেয়েছো, রাতের গভীরে কেউ দেখে নাই, পা দিয়ে গিয়েছো, হাত দিয়ে ধরেছো, এই দুনিয়াতে বাবা পার পেতে পারো, কেউ হয়তো এটা তোমার প্রমাণ হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে বিমা কানু ইয়াকসিবুন, রাতের অন্ধকারে প্রকাশ্যে যা পাপ করেছো সব কিছু আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহু আকবার, সেদিন পার পাওয়া যাবে না। এই আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আরেকটা দিবস আছে, যেই দিবসে তোমার প্রতিফলগুলো দুনিয়াতে যা করেছো সব দিয়ে দেওয়া হবে। এবার প্রতিফলগুলো পেলেন, প্রতিফলগুলো পাওয়ার পরে আল্লাহ তাআলা চূড়ান্ত সফলতার কথা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে এই প্রতিফল দিয়ে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। অর্থাৎ দুনিয়াতে এমন কোনো খারাপ আপনি গুনাহ করেন নাই যে গুনার কারণে আপনারে আজকে জাহান্নামে যেতে হবে। আজকে আল্লাহ আপনার শুধু আমল নামায় নেক দেখছেন। যুবকেরা প্রেম প্রীতির মধ্যে জড়াও নাই, বিয়ের আগে বেগানা নারীদের দিকে তাকাও নাই, খারাপ অশ্লীল কোনো কাজ করো নাই, মানুষের কাছে রাম ধরো নাই, মানুষকে ধরে ধরে পেটাও নাই, মিথ্যা সাক্ষ্য দেন নাই, মিথ্যা কথা বলেন নাই, 500 আর 1000 টাকা ইমান বিক্রি করেন নাই, ইমানের উপর অবিচল ছিলেন। এই অবিচল ইমানের প্রতি থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলগুলো দিয়ে আপনারে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে এই আমলগুলো দিয়ে প্রবেশ করায় দিতে পারেন। যদি এই প্রবেশ করানোর মতো আপনার আমল থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। তখনই চূড়ান্ত সফলতা। এই পৃথিবীর বুকে কোনো মতে লন্ডন যেতে পারলে, একটা ভালো বাড়ি করতে পারলে আমরা বুঝি সফলতা, কিন্তু আমার রব বলেন এই দুনিয়ার অট্টালিকা বিলাসবহুল গাড়ি বাড়ি সফলতা নয়, বরঞ্চ সফলতা হচ্ছে মুমিন যে ঈমান আনয়ন করতে পেরেছে আর ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করতে পেরেছে। আল্লাহ বলেন সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিজের জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এজন্যই বলি ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। বলেন না আমার সাথে, ইমানের পথে অবিচলে থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচলে থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। এই আয়াতের শেষে একটা টুইস্ট আছে। কি টুইস্ট জানেন? আল্লাহ তাআলা বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পার্থিব জীবন তো কেবল ধোঁকার সামগ্রী, দুনিয়া ধোঁকা বই আর অন্য কিছু নয়। আল্লাহু আকবার। তো দুনিয়া কিভাবে ধোঁকা, একটা উদাহরণ স্বরূপ বুঝাই, তাহলে বুঝবেন ভালো করে। এক কৃষক মাঠে ঘাটে কাজ করে। আপনারা কৃষকদের চেনেন তো? কৃষক মানুষ দেখবেন অধিকাংশ কৃষকই কিন্তু গরিব। কৃষক মানুষ মাঠে ঘাটে কাজ করে। একদিন এক কৃষক মাঠের মধ্যে তার জমির মধ্যে ময়লা পরিষ্কার করছে। হঠাৎ করে পেছন থেকে এক কোমল কণ্ঠে আওয়াজ পেল। একটু পেছন ফিরে তাকিয়ে কৃষক হতভম্ব হয়ে তাকিয়ে দেখে এক সুন্দর রমণী তার দিকে তাকিয়ে আছে। সুন্দর রমণী বলছে, কৃষক ভাই, তোমাকে আমার খুবই মনে ধরেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই পৃথিবীর বুকে প্রত্যেক যুবকেরই সুন্দর রমণী বিয়ে করার ইচ্ছে থাকে। কৃষক মানুষ, গরিব মানুষ, অত সুন্দর মেয়ে বিয়ে করবে কোথায়? তার তো বিয়ে করার মতো টাকা পয়সাই নাই। আজও আমাদের যুবকেরা অনেকেই আছে বিয়ের উপযুক্ত হয়েছে, শুধু টাকার কারণে বিয়ে করতে পারে না, এমন যুবক নাই। এই যুবকগুলো যদি কখনো কোনো সুন্দর মেয়ে থেকে অফার পায়, ভালো বাবার টাকা আছে, তারা কি মিস করবে? তারা বলবে আজই তোমার সঙ্গে আমার বিয়ে। কৃষক ও গরিব মানুষ, সে বলে আজই হবে তোমার সঙ্গে আমার বিয়ে, চলো এখনই যাই কাজের কাছে, হয়ে যাবে আমাদের বিয়ে। কাজের কাছে যখন মেয়েটারে নিয়ে গিয়েছে, কাজী সাহেব কি যেন লিখতেছিল, বলতেছে, কাজী সাহেব তাড়াতাড়ি করেন, আমাদের বিয়ে পড়ায় দেন। কাজী সাহেব হঠাৎ করে মাথা উপর দিকে তোলে। কাজী সাহেবও দেখে হতভম্ব হয়ে গেছে। বলছে, তোদের বিয়ে মানে? বলতেছে, আমাদের বিয়ে পড়ায় দেন। বলতেছে, এ বেটা থাম, তুই কৃষক মানুষ, মাঠে ঘাটে থাকিস, তোর শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, আমার শিক্ষাগত যোগ্যতা আছে, তোর থেকে আমার ভালো টাকা আছে, সুতরাং এই নারী আমি বিয়ে করব, তুই থাক। সুন্দর নারী দেখে কাজীও বিমোহিত, দুজনের মধ্যে লাগছে নি প্যাঁচ। কৃষক বলে, বেটা আমি নিয়ে আসলাম আর তুই বেটা নিয়ে যাস। ওরে ভাই, ওই মেয়ের তো বিয়ে হয় নাই, এখন তো আমাদের অনেক কুলাঙ্গার ছেলে পেলে আছে, বিয়ে হয়ে যাওয়ার পরে অন্যের বউর দিকে নজর দিয়ে প্রবাসীদের স্ত্রীকে ভাগায় নিয়ে অন্য জায়গার পর্যন্ত বিয়ে করে ফেলে, এমন ভদ্র যুবক নাই। আমার প্রেমেরা, ওদের তো বিয়ে হয় নাই। কাজী বলে, আমার। মেয়ে বলে, আরে বাবা বুঝলাম না কিছু, আমি বললাম কাজীরে বিয়ে করবো, তুমি বলো তোমাকে বিয়ে করতে হবে, বিশাল লাগছে প্যাঁচ। এবার বলে, কাজী বলে, আচ্ছা ঠিক আছে বাদ দে, চল যাই বাদশাহর কাছে, বাদশাহ যাকে নির্বাচন করবে তার সাথে বিয়ে হবে। কাজী আর ফকির, কাজী আর কৃষক ওই সুন্দর রমণীকে নিয়ে চলে গিয়েছে বাদশার কাছে। বাদশাহ এবার আনমো না, মনটা বড় খারাপ। বাদশাহ এবার বাদশার কাছে এসে বলতেছে, ও বাদশাহ, এই মেয়েকে আমি বিয়ে করব, কিন্তু কাজী বেটা দেয়, কাজী বেটা বিয়ে করতে চায়। কাজী সাহেব বলে, বাদশাহ এর থেকে আমার যোগ্যতা বেশি, এর জন্য আমি বললাম বিয়ে করব। বাদশাহ এবার তাকায় হতভম্ব, একবার তাকায় আছে, বলতেছে, তোরা দুইটাই থাম, এরা আমি বিয়ে করব। লাগছে না তিনজনের মধ্যে পেঁচ। বাচ্চা বলে, এরা আমি বিয়ে করবো, তোরা থাম। এবার সুন্দর রমণী বলে, ব্যাপারে বিধি বলে দাও আমি কার। অবস্থা হয়ে গেছে এমন। এবার ওই সুন্দর রমণী বলে, ঠিক আছে দাঁড়াও, চলো আমরা মাঠে প্রান্তরে চলে যাই, আমি সামনে সামনে দৌড়াবো, তোমরা পেছনে পেছনে দৌড়াবা। যে আমাকে আগে ছুতে পারবা, আমার শরীরে যে আগে টাচ করতে পারবা, আমি হব তার। চলে গেল মাঠে প্রান্তরে। সুন্দর রমণী দৌড়ে দৌড়ে সামনে হাঁটছে। এবার পেছন দিকে বাদশা এবং ওই কাজী আর হলো কৃষক, তিনজনে দৌড়াচ্ছে। কৃষক মানুষ তেমন ভালো কিছু খেতে পারে না, কিছুক্ষণ পরে দৌড়ে একদম হচট খেয়ে পরে কৃষক শেষ নাই। কাজী বেটা একটু দৌড়ায় পরে ধরে ফেলবে, কাজী বেটাও পরে গেল, কাজী বেটাও নাই।
এবার শুধু বাদশা একটু সামনে একটু যেন হাত লাগলে ধরে ফেলবে, একটু কাছে যাওয়ার পরে ধরতে যাবে, এই বাদশাও জমিনে পড়ে বাদশারও জান বের হয়ে যাচ্ছে। বাদশা ডেকে বলে, ওরে সুন্দরী, কে তুমি? তোমার পরিচয় আমি বুঝলাম না। তোমাকে ধরতে ধরতে দেখলাম কৃষক বেটা পড়ে গেল মরে গেল, তোমাকে ধরতে ধরতে দেখলাম কাজী বেটা পড়ে গেল মরে গেল, আমিও ধরতে ধরতে পড়ে যাচ্ছি মরে যাচ্ছি, তোমার পরিচয় কি? সুন্দর রমণী বলে, বেটা আমারে চিনলা না, আমি হইলাম দুনিয়া, আমি হইলাম দুনিয়া। দুনিয়াকে তুমি ধরতে যাইবা, ধরতে 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 কবরে চলে যাবা, কিন্তু দুনিয়াকে ধরার মতো সাধ্য কারণ নাই, ঠিক কিনা? পানির মতো হচ্ছে দুনিয়া, এই পানিকে আপনি যতই ধরতে যাবেন পানি আপনার সঙ্গে প্রতারণা করবে, ঠিক এইভাবে দুনিয়াকে ধরতে ধরতে কবরে চলে যাবেন, কিন্তু দুনিয়াকে বাবা ধরা সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া হলো ধোঁকার সামগ্রী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিয়েছেন, শোনো, দুনিয়ার সব ভালোবাসাগুলো হলো মিথ্যা, প্রতারণা, বই আর কিচ্ছু নয়। কেমন করে উদাহরণ দেখাই? আজকে আপনি মাহফিল এসেছেন, ছেলে বলল, বাবা আপনার বয়স হয়েছে, এই নেন জাম্পার, এই নেন চাদর, এই নেন মাফলা, মাফলা ছাড়া আপনি যেতে পারবেন না। কিন্তু আপনি আজকে মনে দেখেন আপনার কবরের উপরে আপনার ওই সন্তানটা তীব্র শীতের মধ্যে একদিন গিয়ে কম্বল দিয়ে আসবে না, ঠিক কিনা? আজকে আপনি বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হবেন, ছেলে বলে, বাবা এই নাও জাপানি ব্র্যান্ডের ছাতা এনেছি, ছাতা ছাড়া তুমি বের হতে পারবে না, বৃষ্টির ফোঁটা পড়লে তোমার নিউমোনিয়া হয়ে যেতে পারে। আজকে আপনি মরে দেখেন কবরের উপরে এত বৃষ্টির ফোঁটা পড়বে, আপনার ছেলে গিয়ে একদিন তো কবরের উপর ছাতা ধরবে না। তাহলে দুনিয়ার ভালোবাসা মিথ্যা বই আর অন্য কি? দুনিয়া ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়, ঠিক কিনা? চূড়ান্ত সফলতার বিষয় আমরা পেলাম। এবার আমরা চলে যাব আমাদের মেইন আলোচনায়। এতক্ষণ ছিল শুধু প্রাম্ভিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হয়েছে মুমিনেরা। তো সফল কারা? যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হলে পরে কলব কাঁপে, যাদের সামনে কোরআনের আয়াতগুলো পড়লে ঈমান বেড়ে যায়, যারা সালাত কায়েম করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বললেন এরাই হলো সফল। এরা ছাড়া যতগুলো আছে সবগুলো হলো বিফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে, অত্র সূরার মধ্যে চমৎকারভাবে রাব্বুল আলামিন সফল ব্যক্তিদের আরো কিছু গুণাবলী বলছেন। আল্লাহ তাআলা বলেন, যারা সফল এবং যারা জান্নাতে যাবে, এই জান্নাতীদের আচার আচরণ এবং সফলতা হবে কেমন, তাদের আচারগুলো কেমন হবে, সঠিক এবং সহিহ মুমিনদের সালাতগুলো কেমন হবে শোনো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, যারা সফল, যারা জান্নাতি হবে, তারা তাদের সালাতে বিনয়ী এবং নম্রভীত হবে। সুবহানাল্লাহ। কয়টা কথা? তিনটা। বলেন কয়টা? খাশিউন, বিনয়ী, নম্র এবং ভীত। মুফাসসিরগণ এই খাশিউনের ব্যাখ্যায় করেছে, মুমিনেরা তাদের সালাতের মধ্যে খুশু এবং খুদুর সাথে সালাত আদায় করবে। তো খুশু এবং খুদু এই শব্দটা শুনি নাই, এখানে আমার মনে হয় খুব কম মানুষই আছেন। খুশু ও খুদু অসংখ্যবার শুনে এসেছি, কিন্তু খুশু ও খুদুর একটি সহজতর ব্যাখ্যা আমি দিয়ে দিব, যেটা আপনারা বুঝতে সহজ হবে। খুশু হলো অন্তরের স্থিরতা। দেখবেন নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই আমাদের মনটা এদিক সেদিক চলে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, ইমানদার এবং সফল মুমিনেরা, যারা খালেস মুমিন, তারা এমন হবে যখন তারা সালাতের মধ্যে দাঁড়াবে তাদের মনটা তখন এদিক সেদিকে দৌড়াবে না, তাদের মনটা, তাদের হৃদয়টা একজনের ভয়ে বিতম্বিত হবে। বলেন তিনি কে? আর খুদু হলো শারীরিক স্থিরতা। দেখবেন আমাদের কিছু মুসল্লি আছে, মুরব্বী বাবা, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সে কি সামনে তাকায় আছে না আকাশে তাকায় আছে না জমিনে তাকায় আছে, ওটারই কোনো ঠিক পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে আপনার যখন একটা মশা বসে, আমাদের কিছু যুবকেরাও আছে, ওরে বাবা বলে, মশা বেটা আমার শরীরে রক্ত খাবি, রক্ত কি এমনি এমনি হয়েছে নাকি? এই রক্ত দিয়ে ভাষার মাস, আজকে ভাষা আমরা এনেছি, তোরে কি ছেড়ে দেবো নাকি? নামাজ পড়ছি বোধহয় কি হয়েছে, ঠাস করে মশার বংশ নির্বংশ করে দেয়। এমন ভদ্রলোক নামাজে আমাদের সমাজে নাই। সামান্যতম একটা মশার আওয়াজ আপনি নিতে পারলেন না, কিন্তু রাসূলুল্লাহর সাহাবীরা যখন নামাজে দাঁড়াতো, তাদের খুশু এবং খুদু এমন ভাবে ছিল, পেছন থেকে তীর মেরে দিয়েছে কিন্তু এক চুল পর্যন্ত নড়ে যায় নাই।
আপনার আমার 3 মারবো তো দূরে থাক, সামান্য মশার কামড়ে সহ্য করতে পারি না, আফসোস ব্যতীত আর বলার কি আছে। তো খশিউন যদি আপনারে মানতে হয়, সালাতে যদি খশিউন রাখতে হয়, খুশু রাখতে হয়, তো নামাজে আপনি কি পড়ছেন এটা আপনারে বোঝা লাগবে। এখন আপনি বলবেন হুজুর 40-50 বছর ধরে নামাজ পড়ি, আপনি আজকে এসে বললেন নামাজের মধ্যে কি পড়তেছে তা বোঝা লাগবে। ওরে বাবা, আজকে আমি বলছি এতে আপনার মন খারাপ হয়ে গেল, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আপনার রব আল্লাহ আপনাকে বলেন যে বেটা 50 বছর 40 বছর নামাজ পড়েছিস, নামাজে কি পড়েছিস একটু বল, আপনি যদি সেদিন না বলতে পারেন আল্লাহর কাঠ করায় তো আপনাকে লজ্জিত হতে হবে। আপনি 40-50 বছর কোথায় জমি খারিজ করতে হবে, কেমনে জমির দলিল এদিক সেদিকে ওদিক করতে হবে এটা বুঝলেন, কিন্তু নামাজে কি পড়ছেন এটা বুঝলেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে সালাতে কি পড়ছি, খশিউনের ব্যাখ্যায় নামাজে কিভাবে আপনি বিনয় ও নম্রতা আনবেন এটা বোঝানোর জন্য আমি সংক্ষিপ্তভাবে সালাতের বিষয়গুলো বলছি। ধরেন আপনি নামাজে দাঁড়ালেন, অনেক লম্বা, এটা আমি সংক্ষিপ্ত করছি। নামাজে দাঁড়ানোর পরে আপনি নিয়ত বাঁধার পরে একটি সূরা পড়েন, যেই সূরাটা না পড়লে নামাজ হয় না। বলেন তো সূরাটার নাম কি? আপনারা মাশাআল্লাহ জানেন তো দেখি, যে খতিব সাহেব আপনাদের মাঝে আছেন জানার তো কথা। আল্লাহ রাসূল বলেন লা সালাতা ইল্লা বিফাতিহা, ফাতিহা ছাড়া সালাত হয়? কথা বলেন, সালাত হয়? সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে নামাজের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব স্বয়ং নিজে দিয়ে থাকে। কেমন করে দেন আপনাদের বোঝায় দেই একদম সুন্দরভাবে। আপনাদের এই অঞ্চলের এমপি সাহেবের নাম কি? শাহাবুদ্দিন আহমেদ। ওনার প্রতীক কি ছিল? নৌকা। শাহাবুদ্দিন আহমেদ ভাই, তিনি আপনাদের এলাকার নৌকার কর্মী একজন, তিনি অনেক বড় নেতা, গোটা একটা অঞ্চল তিনি পরিচালনা করেন। আর আপনি কাঁঠালতলী শিমুলিয়ার একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনার বাড়িতে এবার একটা টিউবওয়েল প্রয়োজন। কি প্রয়োজন? আরো জোরে বলেন, কি প্রয়োজন? আপনার বাড়িতে একটা টিউবওয়েল প্রয়োজন। এখন টিউবওয়েলটা আপনার আনতে হবে এমপি সাহেবের কাছে। আপনি চলে গেলেন এমপি সাহেবের বাড়িতে। এমপি সাহেবের বাড়িতে যাওয়ার পরে আপনি এখন এমপি সাহেব আপনার কোনোদিনও চেনে না। ওরে ভাই, সে বড় বড় নেতা নিয়ে ব্যস্ত। আপনি কোন এক কাঁঠালতলী ইউনিয়নের একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনারে সে চেনার মতো এত সময় কি তার আছে নাকি? সে আপনারে চেনে না। এখন আপনার এলাকার জন্য একটা টিউবওয়েল দরকার। এখন আপনি তার কাছ থেকে আনবেন এই নিয়ত করে ফেলেছেন। এখন আপনি আপনার নেতার সামনে যাওয়ার পরে প্রথমে কি তার কাছ থেকে আপনি টিউবওয়েল নিতে পারবেন বা টিউবওয়েলের কথা বলবেন? সেটা আপনার চিনে না। তো তারে কি করতে হবে? তারে প্রথমে একটু পাম দিতে হবে। কি দিতে হবে? পাম দিতে হবে, প্রশংসা করতে হবে। আমি বলি সূরাতুল ফাতিহা আল্লাহ একটা পলিটিক্স শিখিয়ে দিয়েছেন। কেমনে? বুঝলে বুঝবেন। আপনি যখন সালাতে দাঁড়ান আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে আপনি পড়েন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আপনি শাহাবুদ্দিন সাহেবের সামনে দাঁড়িয়ে বললেন, শাহাবুদ্দিন সাহেব আপনার মতো মানুষই হয় না। শাহাবুদ্দিন সাহেব বলবে, তো মানুষ না হলে কি হয়? আপনি বলবেন যে আপনি মহামানুষ, তা আপনার মতো কি হয়? ও শাহাবুদ্দিন সাহেব, আপনার প্রশংসা ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায়, বাজারে বাজারে, সব জায়গায় আপনার প্রশংসা। এতগুলো প্রশংসা করার পরে শাহাবুদ্দিন সাহেব একদম আপনি পাম দিতে দিতে ফুলায় ফেলছেন এত বড়। শাহাবুদ্দিন সাহেব বলবে, বেটা এতক্ষণ তুমি আমারে জিগাইলে, এত প্রশংসা করলা, তো তোমার পরিচয় কি? আপনি যখন আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ আরশে আজিম থেকে বলে, তুমি কে? তোমারে তো চিনলাম না, তোমারে তো মসজিদে তেমন একটা দেখি না, আজকে নামাজে আসলা, আজকে বুঝে বুঝে নামাজ পড়তেছো, তো তুমি কে? তোমার পরিচয় কি? এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন,
ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আল্লাহ আপনার দলের লোক। শাহাবুদ্দিন সাহেব বলল, বেটা তুমি কে? আপনারে কোনোদিন দেখে নাই। আপনি বললেন ইয়্যাকা না'বুদু। ও শাহাবুদ্দিন সাহেব, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আমিও নৌকার কর্মী। শাহাবুদ্দিন সাহেব বলবে, বেটা তুমি নৌকার কর্মী? আরে বিশাল খুশি শাহাবুদ্দিন সাহেব, আরে খাইছি রে, আমার নৌকার কর্মী, এত প্রশংসা করলা, ভালোই ভালোই, তোমার পরিচয় কি? এত প্রশংসা করলা, তোমার কি কিছু চাওয়া টাওয়ার আছে নাকি? এত প্রশংসা তার এমনি এমনি করো নাই, কিছু লাগবে নাকি? আল্লাহকে যখন আপনি বললেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমার আল্লাহ বলেন বান্দার কিছু লাগবে নাকি? তুমি আমার বান্দা কিছু চাওয়ার আছে নাকি? এরপরে আপনি বলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো আমার যেটা লাগবে সেটা হলো আপনার সাহায্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কি সাহায্য লাগবে বলো? তখন আপনি বলেন আল্লাহ সাহায্য তো লাগবে, সেই সাহায্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমার যে সাহায্যটা লাগবে সেটা হলো আপনি আমার এই সরল সঠিক পথটা দেখায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে তো অনেকগুলো পথ দেখি, কোন পথটা সহজ সরল আমি তো আল্লাহ বুঝতে পারতেছি না। সহজ সরল সঠিক পথ আমার দেখানো লাগবে, আপনি আমার সহজ সরল সঠিক পথটা দেখায় দেন। আমার আল্লাহ একটু ভনিতা করে বলেন, তো সহজ সরল সঠিক পথ চাও, তো কোন সহজ সরল সঠিক পথটা চাও ওইটা আমার একটু বোঝাও। তখন আপনি বলেন আল্লাহ আমার ওই সহজ সরল সঠিক পথটা লাগবে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো ওই সহজ সরল সঠিক পথটা লাগবে যেই পথের কর্মীদের উপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ দয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হচ্ছে, সুবহানাল্লাহ, এর চাইতে বড় কিছু আছে ভাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কি চাওয়ার আছে নাকি? সহজ সরল সঠিক পথটা দিলাম, ওই পথটা দিলাম যে 313 জন বদরের প্রান্তরে আমি যাদেরকে 1000 কাফেরদের সামনে বিজয় করেছি। আল্লাহু আকবার। যাও এই পথটা দিলাম, আর কি চাওয়ার আছে নাকি কোনো কিছু? এবার আপনি বলেন আল্লাহ আরেকটা বিষয়ে চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ গো শেষ একটা চাওয়া, আমার ওই পথটা দরকার নাই, ওয়ালাদ-দাল্লিন, যেই পথটা অভিশপ্ত আর পথ ভ্রান্ত, যেটা পুঁজিবাদীদের পথ, যেটা জালেমদের পথ, যেটা মুনাফিকদের পথ, আল্লাহ ওই পথটা আমার দরকার নাই। আল্লাহু আকবার। এবার আপনি সূরা ফাতিহায় আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, আরেকটা সূরা মিলালেন, এবার আপনি চলে যাবেন রুকুতে। কোথায় যাবেন বলেন? রুকুতে চলে যাবেন। এই নামাজের মধ্যে সবচাইতে সেনসিটিভ জায়গা হলো রুকু, ঠিক কিনা? একটু যেমন নাড়া দিলে পড়ে যায়, ব্যাপারটা এমন না। এক বাবা আর ছেলে ঘরের মধ্যে নামাজ পড়তে দাঁড়াইছে, বাবাই পড়ছে লুঙ্গি, পেছনে ছেলের বয়স 6-7 বছর। ছেলে যখন পেছনে দাঁড়াইছে, বাবা গেছে রুকুতে, ছেলে গেছে সেজদায়, বাবা গেছে রুকুতে, ছেলে গেছে সেজদায়। এবার ছেলে আল্লাহু আকবার করে উঠছে যখন বাবা লুঙ্গি দিছে টান। রুকু সেনসিটিভ জায়গা না, একটু যেমন নাড়া লাগলেই পড়ে যায়, ব্যাপারটা এরকম না। এই রুকু সেনসিটিভ জায়গায় আপনি গিয়ে পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সবচেয়ে আপনি সেনসিটিভ জায়গায় গিয়ে আপনি বলেন পবিত্র মহান রব আল্লাহ, যিনি সবচাইতে বড় মহান, আমার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডেকে বলে বান্দারে, সবচাইতে সেনসিটিভ জায়গায় এসে আমি আল্লাহর প্রশংসা করলি, ও আমার বান্দারে আমি তোর প্রশংসাটাকে গ্রহণ করব না। আমার আল্লাহ তাআলা বলে দেয় সামিআল্লাহু লিমান হামিদা, আমার আল্লাহ বলেন আল্লাহ শুনেছেন তুমি যে আল্লাহর প্রশংসা করেছো। আল্লাহু আকবার। আল্লাহ নামাজি শুনেন,
আপনি রুকুতে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন, এরপরে আপনি পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর প্রশংসা আপনি করলেন। এই যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা একটা চমৎকার হাদিস। সহিহ আল বুখারীর 799 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ একবার নামাজে দাঁড়াচ্ছেন, রাসূলুল্লাহ নামাজের মধ্যে যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, একজন পেছন থেকে সাহাবী বলল রব্বানা লাকাল হামদ, তাদের মধ্য থেকে আরেকজন সাহাবী পড়ে উঠল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা রাসূলুল্লাহ শিখায় নাই না, রাসূলুল্লাহ ধারাবাহিকভাবে সালাত শেষ করলেন। ধারাবাহিকভাবে সালাত শেষ করার পরে রাসূলুল্লাহর একটা আদত ছিল, রাসূলুল্লাহ নামাজ সালাম ফেরানোর পরে সাহাবীদের দিকে মুখ করে বসতেন। এবার রাসূলুল্লাহ সাহাবীদের দিকে মুখ করে বসে বলতেছেন, এই বাড়তি কথাটা কে বলেছে? এবার আপনি বুঝে থাকলে বলবেন, যেই সাহাবী ওই বাড়তি কথাটা বলছে ওই সাহাবীর কলিজায় কি আর পানি আছে? কথা বলেন। যে সাহাবী বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রাসূলুল্লাহ শিখায় নাই, ওই সাহাবী নিজের থেকে বলেছে। যদি এই সাহাবী নিজের থেকে বলেছে, রাসূলুল্লাহ নামাজের পরে জিজ্ঞাসছেন এই বাড়তি কথাটা কে বলছে, রাসূলুল্লাহ জিজ্ঞেস করার পরে ওই সাহাবীর কলিজায় কি আর পানি আছে? সাহাবী তো ভীতে বিতম্বিত, একদম ভয়ে একদম কর্কশ হয়ে আছে, বলতেছে লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমি বলে ফেলেছি। রাসূলুল্লাহ বললেন, সাহাবী রে, আল্লাহর প্রশংসা করতে কি বড়ই ভালো লাগে? বলি ইয়া রাসূলুল্লাহ, বড়ই তো ভালো লাগে, তাই তো বলে ফেলছি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ বললেন, শোনো আমার সাহাবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি দেখতে পেলাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু কথা বলার কারণে আমি দেখতে পেলাম আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া 30-এর অধিক ফেরেশতা অবতীর্ণ হলো। আল্লাহ লক্ষাধিক নেকি তোমাকে এইটুকু কথা বলার কারণে দান করলেন। আমি দেখতে পেলাম তোমার নেকিগুলো জোরে জোরে জমিনে পড়তেছিল। আকাশ থেকে 30 কিংবা আরেকটা হাদিসে এসেছে 3000-এর অধিক ফেরেশতা জমিনে অবতরণ হয়ে কার আগে কে তোমার নেকিগুলো কুরায়া খাতার মধ্যে লিখবে, এই নিয়ে আমি দেখতে পেলাম ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আজকে থেকে আমলটা করবেন তো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার আপনি নামাজে দাঁড়ালেন, সোটা টান একদম সোজা বরাবর। আমাদের সমাজে কিছু ভদ্রলোক আছে যারা রুকু থেকে ওঠানোর পরে কখন যে আবার সিজদায় যাবে সে নিয়ে বেদিশা হয়ে যায়, কিন্তু রুকু হতে সোজা হইয়া খাড়া হওয়া কিন্তু ওয়াজিব। আপনি এবার দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে জমিনে চলে যাবেন। আপনি জমিনে যাওয়ার পরে এই জমিন হলো সবচাইতে একদম নিচু জায়গা, ঠিক কিনা? আপনি আপনার মাথাটা জমিনে ঠেকায়া দিবেন, নিজের জমিনের সঙ্গে মিশায়া নেবেন। এরপরে আপনি সিজদার মধ্যে গিয়ে পড়েন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আপনার কপালটা জমিনে সবচাইতে নিচে, আপনার কপালটা জমিনে সবচাইতে নিচে, আপনি কপালটা ঠেকায়া আপনি পড়েন পবিত্র মহান রব আল্লাহ যিনি সবচাইতে উপরে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডেকে বলে, বান্দারে আমার নামটা তুই জমিনের মধ্যে সবচাইতে নিচের জায়গা, কপালটা ঠেকায়া জমিনের মধ্যে আমার নামটা উপরে লাগায়া দিলি। শোন শোন, তোর নামটা আর আমি নিচের কিসিমের বান্দাদের কাতারে রাখবো না, তোর নামটা আমি ধরে ধরে আমার উপর কিসিমের বান্দাদের কাতারে লাগায়া দিলাম। আপনার এবার অনেক কিছু প্রয়োজন, আপনার প্রয়োজনের কোনো শেষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 সিজদার মাঝখানে তোমরা এই 7টা বিষয়ে চাও। কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে, আরো জোরে। জোর হলো না, হেইয়ো। কয়টা? 7টা। রাসূলুল্লাহ বলেন, এই 7টা বিষয় যদি কোনো ব্যক্তি পায় তাহলে দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন তার নাই। সুবহানাল্লাহ। আপনি 2 সিজদার মাঝখানে বসার পরে রাসূলুল্লাহ শিখাচ্ছেন, পড়ো আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। রাসূলুল্লাহ শিক্ষা দেন, 2 সেজদার মাঝখানে তুমি এই 7টা বিষয়ে চাও। তুমি পর আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে ক্ষমা দেন। ওয়ারহামনি, শুধু ক্ষমা দিলেই হবে না, আল্লাহ আপনি আমারে রহম করেন, শুধু রহম করলেই হবে না। ওয়াজবুরনি, আমারে শক্তিশালীও করা লাগবে। আল্লাহু আকবার। ও আল্লাহ, শক্তিশালী করলেই হবে না। আল্লাহ তাআলা ওয়ারফানি ওয়াআফিনি, আল্লাহ আপনি আমারে সুস্থতা দান করেন, সম্মানিত দান করেন। আল্লাহ সুস্থতা আর সম্মানিত করলেই হবে না। ওয়ারযুকনি, আমারে টাকা দেন, রিজিক দেন, সম্পদ দেন, অর্থ দেন। ওয়াহদিনি, শুধু রিজিক আর সম্পদ দিলেই হবে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমারে হেদায়েতটাও দিয়ে দেন। আল্লাহু আকবার। কত সুন্দর সালাত বাবারে! যদি এমনি বুঝে বুঝে পড়েন, নামাজ থেকে মানুষের মন এদিক সেদিক যাওয়ার কোনো রাস্তা আছে? আরে নামাজ তো আল্লাহর সঙ্গে কথোপকথন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো এবার আপনি রাসূলুল্লাহ বলেন তাশাহুদের অর্থ আছে, দুরূদের অর্থ আছে, দোয়া মাসুরার অর্থ আছে, সেই দিকে যাব না, আলোচনা লম্বা। শেষে একটা কথা বলি, রাসূলুল্লাহ বলেন তোমরা 4টা জিনিস না চেয়ে সালাম ফিরিও না। কয়টা? জোরে বলেন কয়টা? রাসূলুল্লাহ বলেন 4টা জিনিস না চাইয়া সালাম ফিরাবা না। যে 4টা জিনিস কি? পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। রাসূলুল্লাহ শিক্ষা দেন 4টা জিনিস না চাইয়া সালাম ফিরাইবা না। 1 নাম্বার হলো বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহু আকবার। আল্লাহ রে, জাহান্নামের আযাব থেকে বাঁচালেই হবে না। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি কবরের আযাব থেকে মাপ চাই, কবরের আযাব সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, কবরের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের মাটিগুলো এমন চাপ পারবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে। মাবুদ গো, কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান। শুধু কবরের আযাব থেকেই বাঁচালেই হবে না, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর। রাসূলুল্লাহ বললেন তোমরা বলো, ও আল্লাহ আপনি আমার এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ রে ও মাবুদ মেহেরবান, আপনি আমার জীবন মরণের ফিতনা থেকে বাঁচান। সুবহানাল্লাহ। নামাজ কত সুন্দর, সালাত কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন যে মুমিন যারা হবে তারা সালাতগুলো বুঝে বুঝে পড়বে, আর যখন তারা সালাত পড়বে তখন তাদের হৃদয়টা একজনের ভয়ে ভীতত্বম্ব হয়ে যাবে। আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার মুমিন বান্দারা যারা জান্নাতি হবে তারা তাদের সালাতে বিনয়ী এবং নম্রভীত হবে।